আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কোনো দল ভিত্তিক নয়। আমাদের সামনে একটি নতুন যুদ্ধ অবতীর্ণ হয়েছে। সেই যুদ্ধের মধ্যে চলে এসেছে গেরুয়া রক্ষী বাহিনী, যারা আমাদের সীমান্তে শুধু 2000 থেকে 2026 সাল পর্যন্ত 2025 জন মানুষ বাংলাদেশি নাগরিককে তারা হত্যা করেছে। প্রত্যেকবার যখন বাংলাদেশ নাগরিকদের তারা হত্যা করেছে, তারা বাংলাদেশে 2025 বার বাংলাদেশের সীমান্ত এবং বাংলাদেশের মানচিত্রের উপরে যুদ্ধ ঘোষণা করেছে। আপনারা জানেন, বর্তমান যে সরকারে রয়েছে, সীমান্তে যদি কেউ যায়, সেখানে সেই বাহিনী হোক না কেন তাকে গ্রেফতার করতে পারবে যদি সে কোনো অপরাধী হয়ে থাকে, কিন্তু তাকে গুলি করতে পারবে না। এটা একটা আন্তর্জাতিক আইন। স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছেন, ওই পারে যদি তারা কাটাকার নির্মাণ করে তাহলে ভারতের এটা আভ্যন্তরীণ বিষয় না। আমরা বলি সীমান্ত মানেই তো আন্তর্জাতিক। আপনি সংবিধান বুঝেন, সীমান্ত বুঝেন না। গতকালকে লালমনিরহাট হাতীবান্ধাতে খাদিমুল ইসলাম নামে এক ভাইকে বুলেটের আঘাতে তাকে শহীদ করা হয়েছে। সেখানে বিএসএফ বক্তব্য দিয়েছে, তাদের তাল মিলিয়ে বাংলাদেশের যে বাহিনী রয়েছে সীমান্তবর্তী, তারাও বলেছে সে নাকি গরু চোরাচালান করতে গিয়েছে। উনি একজন বাবা হয়ে পকেটে টাকা নাই, মাছ ধরার জন্য সীমান্তে গিয়েছিল, তাকে হলো বুলেটের আঘাতে হত্যা করা হয়েছে। অথচ বাংলাদেশ তাকে বয়ান উৎপাদন করছে যে তাকে নাকি গরু চোরাচালান করার জন্য হত্যা করা হয়েছে। বাংলাদেশের কোন মানুষ গরু চোরাচালান করতে পারে না। একটাই দোষ, বাংলাদেশে আলেমরা হলো ইসলামকে ভালোবাসে, মসজিদে নামাজ পড়তে যায়, তারা ভারতের সাথে কখনো আপোষ করবে না। এটাই তাদের অপরাধ। এটাই যদি তাদের অপরাধ হয়ে থাকে, সার্বভৌমত্ব ইসলাম যদি তাদের অপরাধ হয়ে থাকে, এই অপরাধের কারণে আমরা ফাঁসিতে ঝুলতে প্রস্তুত আছি, কিন্তু আমরা এটার সাথে আপোষ করবো না।